ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। কথা বলেন ঠিক কিনা? মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, তোমার দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আখি হইলে বন্ধ রে, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আখি হইলে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? তোমার ক্ষমতা সব শেষ হয়ে যাবে যখন তোমার আখিটা বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে। এজন্য ক্ষমতার দাপট দেখিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই ক্ষমতার দাপট দেখিয়ে। এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কত ক্ষমতাশীল ছিল ফেরাউন, নমরুদ, হামান, বাদশা, এই সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাদের পাওয়ার ছিল, মেন পাওয়ার ছিল, ক্ষমতার পাওয়ার ছিল, সম্পদের পাওয়ার ছিল, কিন্তু কিছুই টিকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার দাপট দেখে লাভ নাই। বাংলার জমিনেও যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল তারা আজকে কবরে ঘুমায়, কেউ পালাতক, কেউ সেলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার দাপট দেখে লাভ নাই, কেউ টিকতে পারবে না। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহু আকবার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, কে আছো দুনিয়ার জমিনের রাজা বাদশাহ? আজকে ক্ষমতার কর্তৃত্বকার, আজকে কর্তৃত্বকার ক্ষমতার মালিককে। কেউ চুপ, কেউ কথা বলবে না, নিশ্চুপ হয়ে যাবে আসরের ময়দান। এরপরে আল্লাহ তাআলা খানিক সময় পরেই, কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাইরা আমার, এই জন্য ক্ষমতা দেখিয়ে লাভ নাই। আপনি যত বড় পাওয়ারফুল হন না কেন, ক্ষমতাশীল হন না কেন, আপনাকে কিন্তু দুনিয়ার জমিন, আপনার ক্ষমতাও যাবে, দুনিয়ার জমিন থেকে আপনি চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মাটির মানুষ, ওই মাটির মতোই আমাদের আচার আচরণ হতে হবে, মাটির সঙ্গেই মিশে যাব। এই জন্য মাটির মানুষ, মাটির মতোই হতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে রেখে আসবে, আবার মাটি থেকেই উঠাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাটির মানুষ যেহেতু মাটির মতো আচরণ করতে হবে। মাটির মতো আচরণ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?